এখন যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে, বললেন মেয়র শাহাদাত। এদিকে এই সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত রোডম্যাপ, বললেন ইসি সচিব। জানাবো, বেধড়ক পেটানোর পর দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে চাঁদাবাজ আখ্যা দিলেন প্রধান শিক্ষক। জানাবো, ভারতে ভোট চুরির প্রশ্নে মুখোমুখি রাহুল গান্ধী ও নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানাবো, ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে, বললেন মেয়র শাহাদাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, গত 16 বছর এত নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ছাড়েননি, কিন্তু স্বৈরশাসক হাসিনা ঠিকই পালিয়েছেন। এখন যারা দেশের গণতন্ত্রের পথে বিভিন্ন বাধা তৈরি করছে তারাও পালাবে। মেয়র বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার রক্ষা করতে গিয়ে স্বৈরশাসকের মিথ্যা মামলায় জুলুম নির্যাতনের শিকার হলেও বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। গণতন্ত্র রক্ষায় তার সংগ্রামী মনোভাবের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ডক্টর শাহাদাত বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বারবার জীবনের ঝুঁকি নিয়ে খালেদা জিয়া দেশের মানুষের পাশে থেকেছেন। তিনি কখনো আপোষ করেননি, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি জেল খেটেছেন, কিন্তু জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন থেকে এক চুলও পিছিয়ে আসেননি। তিনি স্মৃতিচারণ করে বলেন, রাজনৈতিক প্রতিটি টালমাটাল সময়ে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে জনগণকে নেতৃত্ব দিয়েছেন। 80 দশকে এরশাদ বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকার কারণে বিএনপি জনগণের আস্থা অর্জন করে 1991 সালে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে তিনি যে ক্ষমতা সততার পরিচয় দিয়েছেন তা স্বাধীনতার পর থেকে অন্যতম সেরা শাসনামল হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিনি বলেন, 2007 সালে 11 সময় যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, চিকিৎসা নিতে হলে দেশে নেব, মরতে হলে এখানেই মরব। বাংলাদেশের মানুষকে ফেলে বিদেশে যাব না। তার আপোষহীন অবস্থানের কারণেই বিদেশি মহল চাপ সৃষ্টি করেও -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে শেখ হাসিনা অবৈধ শাসনামলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়েছে। কারাগারে থাকার কারণে তার কিডনি ও লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে। তারপরও তিনি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে সরে আসেন। এজন্য তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত রোডম্যাপ, বললেন ইসি সচিব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। নির্বাচন নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানান তিনি। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা 82টি আপত্তির শুনানি আগামী 24 আগস্ট থেকে একটানা 4 দিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য দেয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পূর্ণ বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় 80,000। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে। ভোটার নিবন্ধন ফর্ম 2 স্ক্যানের বিষয়ে আক্তার আহমেদ জানান, 2008 সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল তার অনেকগুলো ফর্ম এখনো স্ক্যান করা বাকি। সেই ফর্মগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্য ভান্ডার আরও সমৃদ্ধ হবে। ভোটকেন্দ্র স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না, বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি 500 ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে 600 করা হতে পারে। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব জানান যে 22টি রাজনৈতিক দলের আবেদন মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোনো শর্ত পূরণ হয়নি তাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই বলে কমিশন জানিয়েছে। সবার নিজস্ব কাজ গুছিয়ে নিলেই হবে। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। মাঠ প্রশাসন নিজ নিজ এলাকায় কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের হুড়োহুড়ি বা সমস্যা না হয়। বেধড়ক পেটানোর পর দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে চাঁদাবাজ আখ্যা দিলেন প্রধান শিক্ষক।
জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাসিন তালহাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের দায় এড়াতে ওই শিশু শিক্ষার্থীকে উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে অভিভাবককে গালাগাল করেছেন প্রধান শিক্ষক। স্থানীয় বাসিন্দা এলাকাবাসী এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী মা তাসলিমা আক্তার শাপলা অভিযোগ করেন, মঙ্গলবার তালহা স্কুলে গিয়ে অন্যান্য সহপাঠীদের সঙ্গে আমাদের ছোট নদী ছড়া লেখার কাজ করছিল। কিছু বর্ণ ছোট বড় হয়ে গেলে শিক্ষক নজরুল ইসলাম তাকে বাঁশের কঞ্চি দিয়ে পেটান। এতে তালহার পিঠ ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে সমাবেশে লাইন বাঁকা হয় আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই আচরণ করেন তিনি। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি করে মাকে বিষয়টি জানালে মা স্কুলে গিয়ে শিক্ষকের কাছে ব্যাখ্যা চান। অভিযোগ রয়েছে, তখন প্রধান শিক্ষক নজরুল ইসলাম জনসমক্ষে বলেন, আপনার ছেলে 1 মাস আগে আমার কাছে 50,000 টাকা চাঁদা চেয়েছে। এরপর শিক্ষক তাসলিমা আক্তার ও তার ছেলেকে চাঁদাবাজ বলে গালিগালাজ করেন বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় গত রোববার 25 জন অভিভাবকের স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন তারা। স্থানীয়রা জানান, শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সামান্য ভুলেও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। এসব কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী কমেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, এই প্রধান শিক্ষকের এমন আচরণ নতুন কিছু নয়। তিনি প্রধান শিক্ষক হয় সবসময় শিক্ষার্থীদের সঙ্গে অত্যুত্তপূর্ণ আচরণ করেন। সামান্য ভুলেও বাচ্চাদের পেটান। তার এই আচরণে স্কুল শিক্ষার্থীর সংখ্যা কমেছে। দ্বিতীয় শ্রেণীর শিশু চাঁদা চাইবে, এটা অবিশ্বাস্য। অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাসখানেক আগে ওই ছাত্র আমার কাছে এসে 50,000 টাকা জরিমানা দাবি করেছিল। সেদিন ক্লাসে হট্টগোল করায় ক্লাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। এটা আমার ঠিক হয়নি। প্রশংসাপত্র কম্পিউটার থেকে তৈরি করতে খরচ হয়, তাই অল্প পরিমাণে আদায় করি, তবে সবার কাছে নয়। আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, শিশুর অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, শিশুকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। ভারতে ভোট চুরি প্রশ্নে মুখোমুখি রাহুল গান্ধী ও নির্বাচন কমিশন। ভোটার তালিকায় কারচুপি করে ব্যাপকভাবে ভোট চুরি হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত মুখোমুখি অবস্থানে চলে এসেছে। রাহুল গান্ধীকে হয় হলফনামা পেশ করার অথবা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইসি। অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতা বিহারের মাটিতে দাঁড়িয়ে আবারও কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে। এদিন বিকালে দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে ভারতের 3 জন নির্বাচন কমিশনার একযোগে অভিযোগ জানান, রাহুল গান্ধী যা করেছেন তার সংবিধানের অবমাননা ছাড়া কিছুই নয়। 2 কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশীকে পাশে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের ভোটারদের নিশানা করতে নির্বাচন কমিশনকে একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কমিশনের চোখে শাসক বা বিরোধী সব রাজনৈতিক দলই সমান দাবি করে রাহুল গান্ধীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যারা ভোট জালিয়াতি বা ভোট চুরির মতো শব্দ ব্যবহার করছেন তারা আসলে দেশের সংবিধানেরই অমর্যাদা করছেন। ভারতের নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে এই আক্রমণ শোনাচ্ছে, তার কিছুক্ষণ আগেই এই কংগ্রেস নেতা বিহারে 16 দিন ব্যাপী ও 1300 কিলোমিটার দীর্ঘ ভোটার অধিকার যাত্রার সূচনা করে। বিহারের সাসারামে সেই যাত্রার সূচনাতেও তিনি অভিযোগ তোলেন, সারা দেশে বিধানসভা নির্বাচনগুলো এবং লোকসভা নির্বাচন লুট করা হচ্ছে ভোটার তালিকার কারচুপি করে। রাহুল গান্ধী আরও বলেন, বিহারের ভোটার তালিকায় যে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ চলছে, তাতেও ভোটারদের নাম সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে। ভোটার তালিকায় এই গরমিলের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে গত বেশ কিছুদিন ধরেই উত্তাল। তার সঙ্গে যোগ হয়েছে বিহারের SIR প্রক্রিয়া, যাতে প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে প্রায় 65 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। দেশটির প্রায় সব বিরোধী দল এই SIR এর তীব্র বিরোধিতা করছে। এই গোটা বিতর্কের সূচনা হয়েছিল গত 7 আগস্ট, যখন রাহুল গান্ধী দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে একটি ভিন্নধর্মী সংবাদ সম্মেলন করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।